আচ্ছা, সুদ কি শুধু ইসলাম ধর্মে এটাকে গুরুত্বহীনতার সাথে দেখা হয়েছে, এটাকে জাহান্নামের পথের কথা বলা হয়েছে, নাকি অন্যান্য ধর্মে বলা হয়েছে, এটা আমরা এখন শুনব। পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত যত কিতাব এসেছে, যত নবী রাসূলদের কাছে যে সমস্ত বাণী পৌঁছেছে, ওহী পৌঁছেছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে, প্রতিটার মধ্যেই, প্রতিটার পৃষ্ঠার প্রতিটা পাতায় পাতায় স্বর্ণাক্ষরে এই সুদের এবং ঘুষের কথাটা লেখা ছিল। প্রতিটা ধর্মে এই সুদের যে ভয়াবহতা, এর কথা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিভিন্নভাবে সতর্ক করেছেন। ডিউটেরোনমির 2য় অধ্যায়, এটা হচ্ছে আপনার এই যে বাইবেল এবং এর পাশাপাশি যে সমস্ত কিতাব আছে এগুলোর মধ্যে এর 2য় অধ্যায়ে সুন্দরভাবে বলা হয়েছে যে তুমি যদি তোমার ভাইকে কোনো খাদ্য দাও, তো এর অবশিষ্ট বা এর বাকি যে তুমি অংশটা নিবা, যদি এমন করো তাহলে তোমার সম্পদের মধ্যে কখনো বরকত হবে না। কি হবে না? বরকত হবে না। এরপর হিতোপদেশ একটা অধ্যায় আছে, এই অধ্যায়ের মধ্যে সুন্দরভাবে বলা হয়েছে যে তুমি যদি কোনো মানুষের থেকে সাহায্য করার পরে অতিরিক্ত অংশটা নেও, যদি এই সুদ বা ঘুষের মাধ্যমে এটা তুমি গ্রহণ করে থাকো, তাহলে তোমার দোয়া সৃষ্টিকর্তার কাছে কখনো কবুল হবে না। এরপর হিন্দু ধর্মে সুন্দরভাবে এর একটা ব্যাখ্যা দেয়া আছে। তার মধ্যে হিন্দুদের মধ্যে কিন্তু অনেক বর্ণ ভাগ করা আছে, অনেক ধর্ম, অনেক বর্ণ। তার মধ্যে উপরতলার লোক হচ্ছে ব্রাহ্মণ। উপরতলার লোক কে? ব্রাহ্মণ। আর একেবারে নিচতলার লোক হচ্ছে শূদ্র। তাদেরকে কি বলে? শূদ্র। শূদ্রদের অবস্থান হিন্দুদের মাঝে এমন যে তাদের নিজস্ব কোনো বাড়ি ঘর নেই, তারা যাযাবর জীবন যাপন করে বেড়ায়। তাদেরকে মানুষ যদি কিছু দেয়, সাহায্য করে, মায়া ভালোবাসা প্রীতি দেখায়, যদি কিছু খাবার দেয় তারা খায়, যদি তাদেরকে খাবার না দেয় তাহলে তারা না খেয়েই থাকে। তো এমন একটা অবস্থা, তাদেরকে যদি লাথি দিয়েও আপনি আপনার বাড়ির সামনে থেকে তাদেরকে বের করে দেন, তারপরে আপনার বিপক্ষে অবস্থান নেওয়ার মতো তাদের কোনো শক্তি সামর্থ্য ওই ধর্মে নেই। তো এখানে বলা হয়েছে হিন্দু ধর্মে যে কেউ যদি সুদ গ্রহণ করে, তাহলে সে যদি ব্রাহ্মণেরও কোনো সদস্য হয়, তাহলে তার সাথে শূদ্রের মতো ব্যবহার করার কথা বলা হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। তো এটা বিভিন্ন ধর্মে, এটা কোথায়? বিভিন্ন ধর্মে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় দুইটা গোত্রের একটা লেনদেন ছিল। তো লেনদেন যখন ছিল, এই চুক্তিতে যে তারা যখন অবশিষ্ট অংশটা দিবে, মূল অংশটা যখন দেবে, তার সঙ্গে অবশিষ্ট অংশটাও দিতে হবে। তো যেই গোত্র সাহায্য নিয়েছে বিভিন্নভাবে, সে যখন এই অবশিষ্ট অংশটা দিবে, এটা দিতে তারা অস্বীকার করলো যে তারা দিবে না। তো এই বিচার আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন ওহী থেকে সুন্দরভাবে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। হে ঈমানদারগণ, যদি তোমরা মুমিন হতে চাও, তাহলে সুদের যে অবশিষ্ট অংশ আছে এগুলো তোমরা ভক্ষণ করো না। এগুলো ভক্ষণ করা বাদ দিয়ে তোমাদের মূল যে অংশটা আছে এগুলো নাও, যদি তোমরা মুমিন হতে চাও। তারপর কি বললেন? ফাইল্লাম তাফআলু, যদি তোমরা তা না করো, যদি আমার এই অর্ডার, আমার এই পরামর্শ যদি তোমরা গ্রহণ না করো, ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে জেনে রাখো যে তুমি আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা করলে। নাউজুবিল্লাহ।